আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপিটি শেয়ার করা যাক। আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, প্যানটি গরম হয়ে গিয়েছে। আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল। আমার রান্নার তেলটি গরম হয়ে গেলে আমি তার মধ্যে মাছগুলো ভেজে নিব। তো আমি এখানে মাছ নিয়েছি, মূলত পাঙ্গাস মাছ। আমি পাঙ্গাস মাছটি দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। তো আমি পাঙ্গাস মাছটি এক পাশ ভেজে নিয়েছি, এক পাশটা আমার ভাজা হয়ে গেলে আমি অপর পাশটি উল্টে দিচ্ছি। তো এক এক করে সবগুলো আমি উল্টানো হয়ে গেলে আমি অপর পাশটাও সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমার মাছগুলোকে সুন্দর করে আমি এক এক করে তুলে নিব। মাছগুলো আমার তোলা হয়ে গেলে আমি ওই একই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি সুন্দর করে আমি ভেজে নিব। তো আমি এখানে পেঁয়াজ কুচিটুকু আমি বেশি ভাজবো না, আমি পেঁয়াজটিকে হালকা ভেজে নিব। তো দেখুন আমার পেঁয়াজটি হালকা করে ভাজা হয়ে এসেছে। তো আমি এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু মশলা অ্যাড করে নিব। তো আমি মশলাটা আমি সুন্দর করে আমি পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না আসে। তো আমি সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো মরিচ, সেই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটিকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি সেই সাথে একটু অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি, মশলাটিকে ভালো কষানোর জন্য। মশলাটা সুন্দর করে আমার কষে এসেছে, দেখুন উপরে তেল ভাসছে। তো আমি মশলাটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটি নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই সাথে আলু। এখানে আমি নিয়েছি ছোট লাল আলুগুলো, তো আমি গোল গোল করে কেটে আমি নিয়েছি। তো আমি আলুটা মশলার সাথে ভালোভাবে কষে নিব। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি তার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে নিব যাতে আলুটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি আলুটুকু সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার আলুটি হয়ে এসেছে, পানিটুকু শুকিয়ে গিয়েছে। তো আমি আলুটুকু আবার নেড়ে চেড়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে আমি যে পরিমাণে ঝোল খাবো আমি সেই পরিমাণে তরকারিতে একটু ঝোল অ্যাড করব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে দেন আমি উপরে তার এক এক করে মাছগুলো বিছিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তরকারিটা সুন্দরভাবে হওয়ার জন্য। তো আমি ঢাকনাটা তুলে আবার দেখে নিচ্ছি যে তরকারিটা কতটুকু হয়েছে। সেই সাথে আমি অ্যাড করে নিচ্ছি 4টে কাঁচামরিচ। আমার তরকারির ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে, তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে এখন আমি আবার কিছু ধনেপাতা আমি অ্যাড করব ফ্লেভারের জন্য। ধনেপাতা দিলে প্রত্যেকটা তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি ধনেপাতাটা ছিটিয়ে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার অলমোস্ট আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে। তো আমি এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।